السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. الآية. صدق الله العظيم. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে মহাগ্রন্থ আল কোরআনের সেবকদের কাতারে আমাদেরকে শামিল করেছেন, কবুল করেছেন, আমাদেরকে দু চারটা কথা বলার, শোনার মন মানসিকতা দিয়েছেন এবং আমল করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা বিষয় আলোচনা করব অল্প সময়। মহান রব্বুল ইজ্জত মহাগ্রন্থ আল কোরআনে সূরা সফ নামক একটা সূরায় মুমিনদের জন্য একটা কি করেছেন? সুসংবাদ দিয়েছেন, একটা অফার দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও বিশ্বাসী সম্প্রদায়, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, তোমাদের রবের উপর বিশ্বাস স্থাপন করেছ, রবের গোলামি করো, রবের হুকুম মানো, রবের দাসত্ব করার জন্য একনিষ্ঠভাবে তোমরা দৃঢ়প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ, তোমাদের জন্য একটা সুসংবাদ দিচ্ছি। হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদের রব তোমাদেরকে একটা সুসংবাদ দিবে না? তোমাদের রব তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছে। তোমাদের রব তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিচ্ছে, একটা বিনিয়োগের সুযোগ করে দিচ্ছে, একটা বেচা কেনার মহাসাফল্যের সুযোগ করে দিচ্ছে, যে বেচা কেনা হবে তোমাদের রবের সাথে। তোমরা যদি তোমাদের রবের সাথে রবের ওই ব্যবসায় জড়িয়ে যেতে পারো, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদের রব তোমাদেরকে এই ব্যবসায় যদি তোমরা বিনিয়োগ করতে পারো, সফল হতে পারো, মহান রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাব থেকে, কিয়ামতের মাঠের কঠিন আযাব, জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্ত করে দিবেন, বের করে আনবেন। তোমাদেরকে কি করে দিবেন? ওই আযাবে তোমাদেরকে রাখবেন না। কোন ধরনের আযাব?
হাল আতাকা হাদিসুল গাশিয়া وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية এই আজাব। আপনি আল্লাহ রসুলকে বলছেন, আপনি কি সংবাদ পেয়েছেন? আপনার কাছে খবর এসেছে? আপনি জানেন সে মহাদিনের কথা, যেদিন সব কিছু উলটপালট হয়ে যাবে, সব ভেঙে চুরমার হয়ে যাবে। ভয়ে আতঙ্কে মানুষের চেহারা কি হয়ে যাবে? সে বিদকুটে হয়ে যাবে, পাংশু হয়ে যাবে চেহারা। কর্মক্লান্তে মানুষ একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে একেবারে অসহায় হয়ে যাবে, দিক বিদিক ছুটোছুটি করবে। সন্তান মায়ের পরিচয় দিবে না, মায়ের যেদিন সন্তান পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না, একে অপরকে দেখবে, কেউ কারো পরিচয় বহন করবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোনো সম্পদ, কোনো সন্তান কারো কোনো উপকারে আসবে না। তাসলা নারন হামিয়া, যে আগুনটা আল্লাহ নিজেই প্রজ্বলিত করবে। আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন কলিজায়, একেবারে প্রথম কলিজায় ধরে যাবে। সে আগুন থেকে, সেই ভয়াবহ দিন থেকে, সে মহাসন্ধিক্ষণ থেকে, কঠিন দুরবস্থা থেকে আল্লাহ কি করে দেবেন? সেদিন আপনাদেরকে মুক্ত করে দেবেন, তোমাদেরকে তোমাদের রব মুক্ত করে দেবে, যদি তোমাদের রবের সাথে তোমরা কি করতে পারো? এই ব্যবসায় বিনিয়োগ করতে পারো, এই কেনা বেচায় জড়িয়ে যেতে পারো। সেটা হচ্ছে কি? ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সর্বপ্রথম হচ্ছে তোমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, এমনভাবে আল্লাহ ছাড়া কোনো ঈমান, কোনো মাবুদ নাই, কোনো রব নাই, কোনো হাকিম নাই, কোনো হুকুম নাই, কারো দাসত্ব চলবে না, কারো গোলামি চলবে না। একমাত্র জমিনে আল্লাহর বান্দা হিসেবে তুমি আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম পালন করার জন্য তুমি উদ্গ্রীব হয়ে যাবে, এবং এই সংগ্রামে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার সংগ্রামে তুমি নিজেকে জড়িয়ে দিবে। অরসলি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, রসুলের আদর্শকে ধারণ করবে, রসুলের আদর্শকে জমিনে প্রতিষ্ঠা করবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে বাণী নিয়ে এসেছেন, যে হুকুম নিয়ে এসেছেন, যে আহকাম নিয়ে এসেছেন, তার প্রতিফলন ঘটাবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তুমি প্রচেষ্টা করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, জীবন বিলিয়ে দিবে, সম্পদ বিলিয়ে দেবে, শ্রম গাম বিলিয়ে দেবে। যদি তুমি তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার জীবন, তোমার যৌবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সন্তান সন্ততি, আল্লাহর দেয়া শক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, তোমার রবের দেয়া এই সমস্ত জিনিস যদি তোমার রবের রাস্তায় ব্যয় করতে পারো, তাহলে তুমি আল্লাহর সাথে একটা ব্যবসায় জড়িয়ে যাবে, যে ব্যবসা কখনো লোকসান হবে না, যে ব্যবসা কখনো লস নাই। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এখানেই কল্যাণ, এটাই উত্তম, এটাই করণীয়, এটাই বাঞ্ছনীয়, এটাই রব থেকে পুরস্কার পাওয়ার শ্রেষ্ঠ উপায়, যদি তোমরা বুঝতে। যদি তোমরা এই ব্যবসায় সফল হতে পারো, যদি তোমরা এই ব্যবসা বিনিয়োগ করতে পারো, যদি তোমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করার পর একনিষ্ঠভাবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম পরিপূর্ণ বাস্তবায়ন করার সংগ্রামে নিজেকে লিপ্ত করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
অমাসাকিনা তাইয়্যিবা, আল্লাহ তোমাদেরকে জান্নাতে সুমহান, সুবিশাল, হৃদয় জোড়ানো, একবার মনোরম পরিবেশ, যেখানে এমন একটা জান্নাত তোমাদেরকে উপহার দিবেন যার তলদেশে ঝর্ণা প্রবাহিত, যেখানে উত্তম ঘর রয়েছে, উত্তম আবাস রয়েছে, যেখানে কোনো হাঙ্গামা নাই, মারামারি নাই, কোনো খুনাখুনি নাই, উচ্চ বাচ্চা নাই। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা, ওখানে কেউ জোরে কথা বলবে না, কোনো রাগারাগি নাই, মারামারি নাই, জমি ঠেলাঠেলি নাই, একজনকে আরেকজনে কি করবে না, হারি দেওয়ার প্রতিযোগিতা থাকবে না। ইল্লা কিলান সালামান সালাম, ওখানে শুধু শান্তি আর শান্তি। একজন আরেকজনের কি করবে, দেখলে শান্তির বাণী বলবে, শুকরিয়া জ্ঞাপন করবে, কেউ কারোতে ওখানে দরিদ্র হবে না। যালিকাল ফাউজুল আযীম, এবং এটাই উত্তম সফলতা। ওরাই সফল যারা নিজের আল্লাহর দেয়া জীবনকে, আল্লাহর দেয়া যৌবনকে, আল্লাহর দেয়া সম্পদকে আল্লাহর কাছেই বিক্রি করে দিতে পারে, আল্লাহর কাছে মহাপুরস্কারের আশায়, জান্নাতের আশায়, তারাই সফল। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আমি ক্রয় করে নিয়েছি, নিশ্চয়ই আমি খরিদ করে নিয়েছি মুমিনদের কাছ থেকে, ইমানদারদের কাছ থেকে, বিশ্বাসী সম্প্রদায় থেকে, তা আমার দেয়া জীবন, আমি তাদেরকে যে জীবন দিয়েছি, যে সম্পদ দিয়েছি পৃথিবীতে চলার জন্য, যে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে তাদেরকে, পৃথিবী নামক পরীক্ষা কেন্দ্রে তাদেরকে পাঠিয়ে যে জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, সম্পদ দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি, আবার এই মুমিনদের থেকে আমি সেগুলো ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর সাথে ক্রয় বিক্রয়ের মহাসন্ধিক্ষণে, মহানন্দে আত্মহারা হয়ে তোমরা কি করো, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য লড়ো, যুদ্ধ করো, মরো, মারো, অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করো, অন্যায়কে মেরে ফেলো, মিথ্যাকে মেরে ফেলো, পাপকে মেরে ফেলো। পাপীদের যারা পাপ করতে উৎসাহিত করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বিধান কায়েম করার জন্য যারা কি বিরুদ্ধাচরণ করে, তাদের মূলোৎপাটন করে দাও তোমরা। কতালুন, তোমরা নিজে জীবন, যৌবন, সম্পদ, সময় সবগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করো। ক্ষণস্থায়ী জীবন, বিশাল প্রাপ্তির জন্য তোমরা কি করো, যদি ব্যয় করতে পারো